শরীফ উসমান হাদি জানাই গেলেন যে আমি একাই একটা বিপ্লব, আমি একাই একটা স্বাধীনতা, আমি একাই একটা সার্বভৌমত্ব। ঠিক কিনা বলেন? সে মাত্র 5,000 অথবা 500 ভোট চেয়েছিল। সে চাইছিল 5,500 ভোট। আল্লাহ কয়, আরে আমি তোমারে দিয়ে দিলাম 18 কোটি মানুষের ভোট। বাংলার ইতিহাসে এত বড় জানাজার কারো হয় নাই। আমরা বলি শরীফ উসমান হাদি রহমাতুল্লাহ আলাইহি। আমাদের কাছে অস্ত্র নাই। মুফতি আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে আমাদের কাছে এমন অস্ত্র আছে যেটা আমেরিকা নাই, ব্রিটেনে নাই, ভারতে নাই, রাশিয়াতে নাই, লন্ডনে নাই। আমাদের অস্ত্রের নাম হলো লা ইলাহা, জুড়ে বলেন লা ইলাহা। আর হুজুর সুন্দর করে বলতেন নারে তাকবীর, আল্লাহু আকবার, মুমিন কি শামশির, আল্লাহু আকবার, মুমিন কি তাহলিল, আল্লাহু আকবার, মুমিন কি তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। এটা মুফতি আমিনের দেশ, এরা উদারের কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির দেশ, ফজলুল করিমের দেশ, আল্লাহ মাহমুদ সাহেবের দেশ। কোন নাস্তিক মুরতাদ টিকতে পারে নাই, টিকতে দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? আসমানের নিচে জমিনের উপরে যত আওয়াজ শুনেন, গাছের আওয়াজ, যত আওয়াজ শুনেন, মাছের আওয়াজ, মানুষের আওয়াজ, বাতাসের আওয়াজ, সমস্ত আওয়াজে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আজকে যেই হুজুর এখানের মধ্যে আসছেন, আল্লামা গাজী বেলাল উদ্দিন নানুপুরি, ওনার আব্বা কুতুবে আলম জমিরুদ্দিন নানুপুরি রহমাতুল্লাহ বলতেন, জোরসে হারদম বগু ইয়াদ আল্লাহু। তুমি যে হাতের মধ্যে গড়ি বলো, ওই গড়িও 24 ঘন্টা সেকেন্ডে সেকেন্ডে তার মাওলার নাম উচ্চারণ করে। বাজাহের সেমে আমি আয়াত কে টুটু, যদিও তুমি বাহ্যিক কান দিয়া শোনো সে টুন 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 করতেছে। বাজাহের সেমে আমি আয়াত কে টুটু, কেদর মানা বলু ইয়াদ আল্লাহু। আসলে তুমি শুনো টুন টুন, আসলে সে কিন্তু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। বজিকর শহর চেবিনি দূর খুরুশস, ওয়ালিদানাদ দরি মানা কে গোশস না বুলবুল বর, গোরাজে তসবিহ খানিস বহার খারে তসবিহ রস জুবানিস। যত আওয়াজ, সমস্ত আওয়াজের জবান দিয়ে আল্লাহর নাম। এমনকি গোলাপ ফুল গাছের মধ্যে ওই কাটার জবানে আমার আল্লাহর নাম উচ্চারণ করে। আল্লাহু আকবার। জাকেরা দরে ইয়াদে হকদার জান্নাতান, গাফেল হাদরে গাফলতান দরে দুজুখান। আরে জিকির করিয়া ব্যক্তি জিকির করতে 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 মারা যাবে, আর ওই ব্যক্তি মৃত্যু বরণ করতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। আবু জাবা গায়রে মুমকিন হি মুহাম্মদ কি কসম, এক নুকতা কি বেগুঞ্জা ইসনেহি ইসলাম মে। সর্বপ্রথম সেই মহান প্রভুর দরবারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাকে আপনাদেরকে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে বাছাই করে মুষ্টিময় কিছু সংখ্যক লোককে দুনিয়া বর্জন করে আখিরাতকে অর্জনের উদ্দেশ্যে আরামের বিছনা হারাম করে সত্য মাটির আসন গ্রহণ করে এই বেহেশতের প্যান্ডেলে এসে বসবার তৌফিক দান করলেন। তাই সকলের হৃদয়ের সমস্ত আবেগ এবং ভালোবাসাটুকু উজাড় করে সমবেত কণ্ঠে সিংহের মতন গর্জন করে রাতের নিস্তব্ধতাকে ভেঙে একবার চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। কুমিল্লা, বৃহত্তর কুমিল্লা হলো আলেম ওলামার জংশন। কুমিল্লার আওয়াজ তো এটা বলন্দ হতে হবে, ঠিক কিনা বলেন? এই কুমিল্লার জমিনের মধ্যেই আশরাফ আলী রহমাতুল্লাহ আলাইহি শাহিদ আছেন, বটগ্রামের হুজুর আমাদের মধ্যে জীবিত আছেন। এই কুমিল্লার মধ্যে বড় বড় উলামায়ে কেরামগণ যারা এখনো আছেন, অতীত ছিলেন, ভবিষ্যৎ আল্লাহ রাখবেন। তো কুমিল্লার আওয়াজ কি এটা নিচে হলে হবে না উঁচু হতে হবে? জোরে বলেন, নিচে হলে হবে না উঁচু হতে হবে? চিৎকার করে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু আলেম ওলামারা স্বাধীন হতে পারে না, ঠিক কিনা বলেন? মসজিদ মাদ্রাসা স্বাধীন হতে পারে নাই, ওয়াজের স্টেজ স্বাধীন হতে পারে নাই। 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে
আল্লাহ বাংলার জমিনকে আলেম উলামা কোরআন হাদিসের জন্য উলামা মাশায়েখদের জন্য স্বাধীন করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? তো কাজে এখন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর নাম জোরে উচ্চারণ করতে আমাদের কোনো ভয় আছে? ফ্যাসিস্ট সরকার লেডি ফেরাউন হাসিনা 16 বছর আলেমদের সামনে থেকে মাইক্রোফোন কেড়ে নিয়েছে, আলেমদেরকে স্টেজ থেকে নামাই দিয়েছেন। শরীফ উসমান হাদি জানাই গেলেন যে আমি একাই একটা বিপ্লব, আমি একাই একটা স্বাধীনতা, আমি একাই একটা সার্বভৌমত্ব, ঠিক কিনা বলেন? সে মাত্র 5000 অথবা 500 ভোট চেয়েছিল, সে চাইছিল 5500 ভোট। আল্লাহ কয় আরে আমি তোমারে দিয়ে দিলাম 18 কোটি মানুষের ভোট। বাংলার ইতিহাসে এত বড় জানাজা আর কারো হয় নাই। আমরা বলি শরীফ উসমান হাদি রহমাতুল্লাহ আলাইহি। ভাইরা আমার, এই 24-এর স্বাধীনতার পর এই লেডি ফেরাউন হাসিনা বাংলা জমিন থেকে চলে গেছে। তার কিছু অনুসারীরা, তার দলের কিছু ছেলেপেলেরা বাংলার জমিনে থেকে স্বাধীনতার পক্ষের লোকগুলোকে হত্যা করতেছে, ঠিক কিনা বলেন? মুসলমানের আওয়াজ জনগণের হাজির কণ্ঠে, মুসলমানের আওয়াজ জনগণ খালেদ বিন ওয়ালিদের কণ্ঠে এরা তো হত্যা করবে দূরের কথা, মুসলমানের দিকে চোখ তুলে তাকাই বলে শক্তি পাবে না, ঠিক কিনা বলেন? আমরা খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা ওমর ইবনুল খাত্তাবের উত্তরসূরি, আমরা শাহজালালের উত্তরসূরি, ঠিক কিনা বলেন? শাহজালাল মুজাররদ আলী আমানি রহমাতুল্লাহ আলাইহি গৌরগোবিন্দ বাদশার বিরুদ্ধে যে যুদ্ধ করছিলেন, ট্যাঙ্ক কামান বন্দুক নিয়ে যুদ্ধ করেন নাই, ওনাদের ইমানি পাওয়ার নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ দিয়ে যুদ্ধ করেছিলেন, ঠিক কিনা বলেন? নারে তাকবীরের স্লোগান দিয়ে আল্লাহু আকবার আওয়াজ দিয়ে যুদ্ধ করেছিলেন, ঠিক কিনা বলেন? আমাদের কাছে অস্ত্র নাই। মুফতি আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে আমাদের কাছে এমন অস্ত্র আছে যেটা আমেরিকা নাই, ব্রিটেনে নাই, ভারতে নাই, রাশিয়াতে নাই, লন্ডনে নাই। আমাদের অস্ত্রের নাম হলো লা ইলাহা, জুড়ে বলেন লা ইলাহা। আরো হুজুর সুন্দর করে বলতেন নারে তাকবীর, আল্লাহু আকবার, মুমিন কি শামশির, আল্লাহু আকবার, মুমিন কি তাহলিল, আল্লাহু আকবার, মুমিন কি তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। এটা মুফতি আমিনের দেশ, এরা উদারের কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির দেশ, ফজলুল করিমের দেশ, আল্লামা আহমদ শফির দেশ। কোন নাস্তিক মুরতাদ টিকতে পারে নাই, টিকতে দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? যদি বাঁচতে হয়, বাঁচতে চাও, কোরআনের আইন শাসন মেনে বাঁচতে হবে। আপনারা কি চান সংসদের মধ্যে কোরআনের আইন চালু হোক? সবাইকে একমত আছেন ইনশাল্লাহ? না কোনো ভয় আছে? এবারের সংসদ হবে আলেম ওলামার সংসদ, এবারের সংসদ হবে কোরআনের সংসদ, এবারের সংসদ হবে আল সুন্নাহর সংসদ, ঠিক কিনা বলেন? যদি বাংলাদেশের মধ্যে কোরআন হাদিসের আইন কায়েম হয়, মানুষ কি অশান্তিতে থাকবে না শান্তিতে থাকবে? আরো জোরে বলেন, অশান্তি থাকবে না শান্তিতে থাকবে? কোরআনের আইন যখন চালু হবে, যার যার অধিকার ঘরের মধ্যে বসে পাবে। রডের বদলে বাঁশ ঢুকাবে না, ঠিক কিনা বলেন? আর সিমেন্টের বদলে বালু ঢুকাবে না, কারণ কোরআনের আইন পুঙ্খানু যার যার প্রাপ্য তাকে বুঝাই দেওয়া হবে, ঠিক কিনা বলেন? আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আলেম বলেন আওয়াম বলেন, আমার বিশ্বাস এই আয়াতটা সবাই মোটামুটি পারেন। জানেন কি জানেন না? সবাই জানেন না ইনশাল্লাহ? এই আয়াতটার মধ্যে আমার হাবিবের মহব্বত সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকে আমার বিষয়বস্তু হলো আল্লাহ এবং রাসূলের মহব্বত। বলেন বিষয়বস্তু কি? জুড়ে বলেন, আল্লাহ এবং রাসূলের মহব্বত। হাদিসে বলছি মহব্বত সম্পর্কে, আয়াতে বলছি মহব্বত সম্পর্কে। আর এই প্রাসঙ্গিক যত আলোচনা আসবে, আল্লাহ যাতে সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমলের নিয়তে বলার এবং আমলের নিয়তে শোনার তৌফিক দিয়ে সবাই বলে আল্লাহুম্মা আমিন। তবে আমার একটা শর্ত হলো, আলোচনা আরম্ভের আগে অন্তরের কান দিয়ে আওয়াজ শুনতে হবে। কিসের কান দিয়া? আরো জোরে বলেন, কিসের কান দিয়া? অন্তরের কান, বাহ্যিক কান দিয়া না। বাহ্যিক কানের সম্পর্ক দুনিয়ার সাথে, আর অন্তরের কানের সম্পর্ক আরশে আজিমের সাথে। সূরাতুল বুরহাকে যা পড়লাম
লা মাকানে ফাওকে ওয়াহমে সালেখা, লা মাকানে ফাওকে ওয়াহমে সালেখা, সূরাতুল জুমর খাকে জাবুর লা মাকা। আল্লাহর ওলি যারা তাদের সুরতরা থাকে জমিনের মধ্যে, সূরাতুল জুমর খাকে জাবর লা মাকা, তারা মাটির উপর দিয়ে হাঁটে তুমি দেখতেছো, কিন্তু তাদের আসল বিষয়বস্তু লা মাকানে ফাওকে ওয়াহমে সালেখা, তার অন্তরটা যে আছে অন্তরটা থাকে আর শাজিমের মধ্যে। সুবহানাল্লাহ বললেন না? জমিনের উপর দিয়ে আল্লাহ বলেন হাঁটে, আর অন্তরের মধ্যে তার মাওলার নামের জিকির করে চলছে। হরদম বগুয়া দে আল্লাহু না গুয়া টুন 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 না টু টু বজাহের সেন এমি আয়াত কে টুটু কেদর মানা বগুয়া দে আল্লাহু। আসমানের নিচে জমিনের উপরে যত আওয়াজ শুনেন, গাছের আওয়াজ, যত আওয়াজ শুনেন, মাছের আওয়াজ, মানুষের আওয়াজ, বাতাসের আওয়াজ, সমস্ত আওয়াজে কো আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আজকে যে হুজুর এখানের মধ্যে আসছেন, আল্লামা গাজী বেলাল উদ্দিন নানুপুরি, উনার আব্বা কুতুবে আলম জমিরুদ্দিন নানুপুরি রহমাতুল্লাহ বলতেন, জোরসে হারদম বগুয়া দে আল্লাহু। তুমি যে হাতের মধ্যে গড়ি বলো, ওই গড়িও 24 ঘন্টা সেকেন্ডে সেকেন্ডে তার মাওলার নাম উচ্চারণ করে বজাহের সেমে আমি আয়া দেখে টুটু। যদিও তুমি বাহ্যিক কান দিয়া শোনো, সে টুন 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 করতেছে। বজাহের সেমে আমি আয়া দেখে টুটু কেদর মানা বগুয়া দে আল্লাহু। আসলে তুমি শুনো টুন টুন, আসলে সে কিন্তু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। বজিকুর শহর চেবিনি দূর খুরুশস ওয়ালিদানা দে দরি মানা কে গোশস না বুলবুল বর গোরাজে তসবি খানিস বহার খারে পতসবি রস জুবানিস। যত আওয়াজ, সমস্ত আওয়াজের জবান দিয়ে আল্লাহর নাম। এমনকি গোলাপ ফুল গাছের মধ্যে ওই কাটার জবানে আমার আল্লাহর নাম উচ্চারণ করে। আল্লাহু আকবার। জাকেরা দরিয়া দে হকদার জান্নাতান, গাফেল হাদর গাফলতান দর দুজুখান। আরে জিকির করিয়া ব্যক্তি জিকির করতে 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 মারা যাবে, আর ওই ব্যক্তি মৃত্যু বরণ করতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। আবু জাবা গায়রে মুমকিন হি মুহাম্মদ কি কসম এক নুকতা কি বিগুঞ্জা ইসনেহি ইসলাম মে লা ইলাহা ইল্লাল্লাহ মে নুকতা নেহি देखिए क्या रमज़ है कुदरत की इस पैगाम में। আল্লাহু আকবার। আমার বিষয়বস্তু আল্লাহ এবং নবীর মহব্বত। বলেন বিষয়বস্তু কি? আল্লাহ এবং কে আমরা করব না গরু ছাগল করবে? মানুষ আল্লাহ এবং নবী মহব্বত নিয়ে বাঁচতে চায়। মুসলমান কোরআন নিয়ে বাঁচেন, কোরআন নিয়ে বাঁচতে লাভ, কোরআন নিয়ে মৌলা লাভ, ঠিক কিনা বলেন? হাদি কোরআনের কথা বলে মারা গেছে, কোটি কোটি মানুষের জানা যাবে তার জীবন ধন্য হয়ে গেছে, মারা গেছে সে জীবিত, ঠিক কিনা বলেন? সবার জবানে তার কথা, সারা বাংলার আনাচে কানাচে না, সারা বিশ্বের জবান মানুষ মুসলমানের জবানে হাদির একটা নাম উচ্চারণ হইতেছে। বলুন আল্লাহু আকবার। কোন সময় হবে? আপনি যখন তার জন্য জীবন দেয়া দিবেন। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ আপনার জীবনটা দেওয়ার পর কিয়ামত পর্যন্ত অমর রেখে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বলতেছিলাম আমাদের অন্তরে থাকতে হবে আল্লাহর মহব্বত, আমাদের অন্তরে থাকতে হবে রাসূলের মহব্বত। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হাবিব সারা দুনিয়ার মানুষকে বলে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে যেন সর্বপ্রথম আপনি নবীকে ভালোবাসি। বলুন না সুবহানাল্লাহ। কারে ভালোবাসতে হবে? কারে বলেন? কারে? খালি রবিউল আউয়াল মাস আইলে ঈদ মিলাদুন নবীর গেট লাগায়া মিছিল কইরা জিলাপি খাওয়ার নাম ভালোবাসা না। আল্লাহর কোরআনের বিপক্ষে যখন আওয়াজ শোনা যাবে, মুসলমান মাথাতে পাগড়ি বেঁধে হাতে তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে জীবন দিতে প্রস্তুত হবে, তাকে বলা হয় ভালোবাসা, ঠিক কিনা বলে? 2013 সালে যখন আল্লাহকে কটূক্তি করেছিলেন, আমার নবীকে নিয়ে কটূক্তি করেছিলেন, ওইখানকার পীর আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি যখন বুখারী শরীফের দরজ দিয়েছিলেন,
হাটহাজারী মাদ্রাসার মধ্যে বসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখালেন, হে আল্লাহ, মুহাম্মদ শফি আমার নামের কটূক্তি বাংলার জমিনে চলছে, আর তুমি হাদিসের দরদ দিচ্ছ, আমি বাংলার জমিনের দিকে যাচ্ছি, তুমি ডাক দাও, যারা তোমার ডাকে সাড়া দিবে তারাই হবে আশিকের রাসূল। আল্লাহর ওলি আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি চট্টগ্রামের জমিন থেকে ডাক দিয়েছিলেন। টেকনাফ থেকে তেতুলিয়া গোটা বাংলার মুসলমান মাথাতে পাগড়ি পরে, শরীরে কাপড়ের কাপড় পরে ঢাকার শাপলা চত্বর অবস্থিত প্রমাণ করেছে এই বাংলার জমিনে নাস্তিক মুরতাদদের জায়গা হতে পারে না। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, শিক্ষা দিয়ে গেলেন আল্লামা আহমদ শফি। সবার কাছে না মাথা নত করা যাবে না, একমাত্র মাথা নত হবে কার কাছে বলেন? আরো জোরে কার কাছে? আরে হুস্তর জাহারে দু জাহান যাবো বানুরাবাত সেরু সের দাবাত জুজবু জিকিরে খেশে মজগুল মাকুন আনকর মাঝে এসকে মাযুল মাকুন। একমাত্র বান্দার আনন্দের জায়গা হলো তার কপালটা লাগাইয়া আল্লাহর কুদরতি ভাবে যখন সেজদা দে, আল্লাহ বলে, বান্দা তুই আমার, আমি হয়ে গেলাম তোমার। সুবহানাল্লাহ। বলতেছিলাম আমার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। ঠিক কিনা বলেন? এটা হলো তাওহীদের বাণী। মুহাম্মদুর রাসূলুল্লাহ, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইলেন আল্লাহর রাসূল। ঠিক কিনা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে লাগে 12টা হরফ, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে লাগে 12টা অক্ষর। লা ইলাহা ইল্লাল্লাহর 12 হরফের মধ্যে কোনো নকতা নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে 12 অক্ষর, তার মধ্যে কোনো নকতা নাই। ঈসা নবীর নাম লিখতে নকতা আছে। ঠিক কিনা বলেন? ইয়াহিয়া নবীর নাম লিখতে নকতা আছে, ইয়াকুব নবীর নাম লিখতে নকতা আছে, ঈসা নবীর নাম লিখতে নকতা আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে কোনো নকতা নাই। অর্থাৎ যেই নামের মধ্যে নকতা আছে, বোঝা গেল তোমার দিন ইসলাম এখনো পুরা হয় নাই, এখনো ত্রুটি রয়ে গেছে। আরেকজন নবী পাঠাইয়া এটাকে পুরা করব। আর আমার আপনার নবীকে আল্লাহ শেষ নবী বানাইয়া পাঠাইলেন, নামটা এমন সুন্দর করে লিখলেন লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ সমস্ত কিছুর মালিক হইলেন কে? তার সামনে সকলে নত, উনি কারো সামনে নত হয় না। উনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম হয় নাই। অর্থাৎ উনার মধ্যে যেমন কোনো ত্রুটি নাই, উনার মধ্যে যেমন যোগ্যতার অভাব নাই, উনার মধ্যে যেমন এলেমের কোনো অভাব নাই। আল্লাহ পাক বলে, আমার বন্ধুর নামটা 12 করে রাইখা নকতা ছাড়া লেখাইয়া জানাই দিলাম, আমার বন্ধুর মধ্যে ত্রুটি নাই, আমার বন্ধুর মধ্যে যোগ্যতার অভাব নাই। আর যে ব্যক্তি গণনা করবে, ওই ব্যক্তি যদি মারা যায়, হাদিসের মধ্যে আছে, একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, তার আমলনামাতে আল্লাহ 7 লক্ষ নেকি লিখে দেয়। মুফাসসিরে কিরাম তাফসীরের মধ্যে লিখছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পয়রা মারা যাবে, যেমনি ভাবে এই 24টা হরফের মধ্যে কোনো নকতা নাই, তার জিন্দেগীর মধ্যে যত গুনাহ থাকবে, এই কলমা পয়রা মারা যাওয়ার দ্বারা আল্লাহ ওই বান্দা বান্দির জীবনের গুনাহ সব মাফ করে দিবে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? ওয়াল হে নবী বলেন, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহকে মহব্বত করতে চায়, কারে মহব্বত করতে চায়, ফাত্তাবিউনি, এরা যেন আপনি নবীর ইত্তেবা করে আপনি নবীকে ভালোবাসে। আর যারা নাকি আপনি নবীকে ভালোবাসবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আর আমি আল্লাহ যাদেরকে ভালোবাসবো, সঙ্গে সঙ্গে তার জীবনের এই গুনাহগুলো মাফ করে দেব। রাত্রে বেলা বান্দা গুনাহ করে, শেষ রাত্রে আল্লাহ ডাকে, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। ও বান্দা আব্দুল করিম, আব্দুর রহিম, দুনিয়ার সমস্ত মানুষগুলা ঘুমাই রইছে, এখন তুই উঠ, 4 রাকাত তাহাজ্জুদ পড়, 2 রাকাত তাহাজ্জুদ পড়। যদি তাহাজ্জুদ নাও পড়তে পারো, বইসা আমি আল্লাহরে 2টা ডাক দে। আমি আল্লাহ ওয়াদা করলাম, সূর্য ওঠার আগে রাতের গুনাহ রাতেই মাফ করে দেব। কি মতে দেখাচ্ছে দানি আকুনাম দর দিলে বাবা মোহাম্মদ বাতামাম। কি মতে হর চিজের আদানি কি
কিমতে খুদরা নাদানি আহমকি। বলুন না সুবহানাল্লাহ। ও বান্দা, তোর পুষ্কুনিতে কিভাবে মাছ হবে এইটা বুঝলি বালা। তোর গরুটা কেমনি মোটা হবে, বড় হবে, 2 নম্বর ওষুধ খাওয়াইয়া গরুটারে ফুলান বুঝলি বালা। কিভাবে বেশি করে ঈদের মধ্যে টাকা বাস। ও বান্দা, তুই মাছের দাম বুঝলি, ও বান্দা তুই গরুর দাম বুঝলি, ও বান্দা তুই ছাগলের দাম বুঝলি, ও বান্দা জমিনের ফসল কেমনে বেশি হবে বুঝলি, কিন্তু তুই কেমনে ভালো হবি আখিরাতে আল্লাহকে পাবি, কেমনে ভালো হবে জান্নাতে তোর জায়গা পাইবি, ওই জিনিসটা তো তোর মধ্যে বুঝাসে নাই। এই জন্য আল্লাহর ওলিকে সব জিনিসের দাম তুই বুঝলি, নিজের দাম বুঝলি না। তোর মতন জাহেল বেকুব দুনিয়াতে কেউ নাই, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহকে মহব্বত করতে হলে কি করতে হবে বলেন? আল্লাহর কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর কথা বলতে গিয়ে ফাঁসির মঞ্চে ঝুলতে কি রাজি আছেন? জেলখানাতে মরতে রাজি আছেন? আমাকে আপনাকে যদি শহীদ করে দেয় শহীদ হতে রাজি আছেন? মুসলমান বাঁচতে চাই, ইমান নিয়ে বাঁচতে চা, মরতে চাই, ইমান নিয়ে মরতে চা, ইমান নিয়ে বাঁচতে হলো, ইমান নিয়ে মরলো না, ঠিক কিনা বলেন? হাদি একটা কথা বলছেন যে আমি যদি গুলি লাগাতে মারা যাই অথবা আমার ঘরে যদি আমি বিছানার মধ্যে মারা যাই, মরা তো একরকমই, কিন্তু আমি যদি গুলি লাগাতে মারা যাই শহীদ হয়ে গেলাম, আমার দুনিয়ার কামিয়াবি হয়ে গেল, আখিরাতে কামিয়াবি হয়ে গেল, ঠিক কিনা বলেন? মানুষ মরতে চায়, ইমান নিয়ে মরতে চায় যারা প্রকৃত মানুষ। ভাইয়েরা আমার, আপনারা জানেন রাসূলের মহব্বত কি জিনিস, রাসূলকে কতটুকু মহব্বত করতে হবে? আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কতটুকু মহব্বত করব? নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার রাসূল ডাকতে বলে, ও আমার উম্মতেরা, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবন থেকে, তুমি তোমার মা বাবা থেকে, তুমি তোমার ছেলে মেয়ে থেকে, অর্থাৎ সব কিছু থেকে বেশি মহব্বত আমাকে না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন না। বলেন রাসূলের মহব্বত কি বিবের চেয়ে বেশি না কম? বাবার চেয়ে বেশি না কম? বাবার তো বেশি। শুধু বাবার চেয়ে বেশি না, আল্লাহ পাক এক আয়াতের মধ্যে আল্লাহ সুন্দর করে বলছেন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, কতটুকু ভালোবাসতে হবে? আপনারা ইতিহাস জানেন, মুসলমান যখন আল্লাহর জন্য পাগল হয়, নিজের জীবন দিতেও মুসলমান ভয় করে না, ঠিক কিনা বলেন? একটা মেয়ের জন্য একটা পুরুষ পাগল হইলে, ছেলে পাগল হইলে মা বাবারে কি কো, আমার এই বিয়ে করাইবা, যদি না করাও আমি ফাঁসি দিয়ে মরবো। আছে নাকি না আপনাদের? আসেনি? আরে সম্মান কেন আছে নাকি নাই বলেন? এই বিবাহ না করাইলে, এই মেয়েকে যদি আমার বিবাহ না করাও আমি বাঁচবো না, আমি ফাঁসির মঞ্চে ঝুলবো। কিন্তু আল্লাহকে ভালোবাসলে, যদি ইহুদি খ্রিস্টানরা, নাসারার বাচ্চারা, বাংলাদেশের মুরতাদরা যদি আপনাকে হত্যা করে দেয়, শহীদ করে দেয়, তো ওই লেগার জামিন কে হবেন বলেন? কে হবেন? আল্লাহ হবে। আল্লাহর জন্য যে ব্যক্তি মারা যাবে আল্লাহ তার জামিন হবে। শুধু তাই না, হাদিসের মধ্যে আছে লিশাহিদ ইনদাল্লাহি সিত্তু খিসাল, প্রত্যেকটা শহীদকে আল্লাহ 6টা পুরস্কার দান করবেন। বলেন কয়টা পুরস্কার? এখন আগে বুঝেন শহীদ কারে কো। শহীদ বলা হলো হন্দা আমরা দেশে হিন্দু যদি রাজনীতি করতে যায় মারা যায় তারও শহীদ লেখে, ঠিক কিনা বলেন? কিন্তু শহীদ কাকে বলেন? কোরআনের বিপক্ষে, রসুলের হাদিসের বিপক্ষে, আল্লাহর বিপক্ষে, রসুলের বিপক্ষে কেউ যদি কোন মূলনীতি কায়েম করে বাস্তবায়ন করতে চায়, অথবা কোরআন হাদিসের কোনো হুকুম যদি বাতিল করতে চায়, ওই সময় আল্লাহর একদল বান্দা দুনিয়াতে দাঁড়ায় যদি এটার মোকাবেলা করে, ওই অবস্থা যদি সে মারা যায় তাকে বলা হয় শহীদ, ঠিক কিনা বলেন? আর যখন শহীদ লোকটা মারা যাবে, আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি শহীদ হয়ে যাবে লিশাহিদ ইনদাল্লাহি সিত্তু খিসাল, 6টা পুরস্কার আল্লাহ দান করবেন। বুখারী শরীফের হাদিস। 1 নম্বর ইউগফারু লাহু ফি আউয়ালি দাফাতিহি ওয়া মাকাদাহু মিনাল জান্নাহ, শহীদের প্রথম রক্তের ফোঁটাটা জমিনে পড়ার আগে আল্লাহ তার জীবনের কবিরা সগীরা শিরক সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন, সব গুনাহ মাফ হয়ে যায়। ওয়া ইউজারু মিন আযাবিল কবরি, 2 নম্বর পুরস্কার হলো কবরের আযাব থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দেন। ওয়া আমানু মিনাল ফাযাইল আকবার, 3 নম্বর হলো আখিরাত হাসরের মাঠের কষ্ট থেকে, হিসাব নিকাশ থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দিবেন। ওয়া ইউজাউ আলা তাজুল ওয়াকার আল ইয়াকুতাতু খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, শহীদের মাথার মধ্যে আল্লাহ একটা নূরের মুকুট রাখবেন। ওই নূরের মুকুটটা এত মূল্যবান হবে, এত দামি হবে,
এই দুনিয়াতে এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু তার দাম আল্লাহর কাছে বেশি। যে ব্যক্তি শহীদ হয়ে যাবে আল্লাহ পাক জান্নাতি 70 জন হুরের সাথে তার বিবাহ করে দিবেন। শুধু তাই না, আমার আল্লাহ আমার নবী বলেন ওই সাবমিনা ফিবাহি সাবিগিনা, যে ব্যক্তি শহীদ হবে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এই ধরনের আপন লোক 70 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। যেমন ভাবে বাংলার জমিন স্বাধীন করতে আবু সাইদ আবরার তারা শহীদ হয়েছে, ঠিক কিনা বলেন? আর অনেকে শহীদ হয়েছে। ভাইরা আমার, এই শহীদদের মর্যাদা আল্লাহ ওই শহীদদের সাথে করেছে যারা যে কোনো সময় ইসলামের পক্ষে স্বৈরাচার শাসনের বিপক্ষে যখন দাঁড়ায় স্বৈরাচার শাসনকে বাংলার জমিনকে উন্মুক্ত করার জন্য, আরব উলামাকে উন্মুক্ত করার জন্য, কুরআন হাদিসের স্টেজগুলোকে উন্মুক্ত করার জন্য, মসজিদ মাদ্রাসাকে উন্মুক্ত করার জন্য তারা যখন স্বাধীনতার ডাক দিয়েছে আর ওই স্বাধীনতা শহীদ হয়েছে, আল্লাহ পাক তাদেরকে সাহাবায়ে কেরামের শহীদের মর্যাদা দান করেছেন, ঠিক কিনা বলেন? কিয়ামত পর্যন্ত শহীদের দরজা কি বন্ধ হবে না থাকবে? জোরে বলেন, বন্ধ হবে না থাকবে? আমাদেরকে প্রায় সময় মানুষে বলে হুজুর আপনাদেরকে নিয়ে আমরা টেনশন করি। তো আমি বলি কি টেনশন করেন? আপনারা এই ধরনের কথা বইলা জেলের মধ্যে যান, কত জুলুম নির্যাতন আপনারা সহ্য করেন। তো আমি বলি আমাদেরকে নিয়ে আপনাদের টেনশন না, আপনাদেরকে নিয়ে আমাদের টেনশন। বলে কেমনে? এক্সাম্পল দিলে বুঝবেন। এক দেশের থানার ওসি ডিসি রাত্রেবেলা বাইরেছে দেশকে দেখার জন্য, দেশের জনগণ কি করে, আপনাদের কষ্ট হইতেছে? এমন সময় যায় দেখে 4-5 জন বাটপার একসাথে বইয়া মিটিং করতেছে। ওসি সাহেব ডিসি সাহেবকে দেখে চিনে ফেলছে। এরা ডাকতে বলে এই তোমরা কে? এরা করতেছে স্যার দেখতে আসছি দেশের জনগণ কি করে। ওসি যদি আমার মতন আপনার মতন বেকুব হইতো তলিকের ওসি হইতে পারতো? ওসি বাচ্চারা রাত্র বাজে 2টা, মানুষ তুসুগুর উপরে লেপের নিচে ঘুমাইতেছে, তোরা আইস মানুষ চাইছি রাস্তার মধ্যে, রাস্তার মধ্যে মানুষের বোঝার দূর কথা, এখন তো কুকুরও নাই। বুঝতে পারছি কার ঘরে চুরি করতে পারবি, কার ঘরে ডাকাতি করতে পারবি, এই টেনশনে তোরা আসো, চুরি ডাকাতি করার জন্য আসো, তোরা অ্যারেস্ট করলাম, আমার সঙ্গে তোরা থানার মধ্যে চল। একজন দেখো স্যার আমার দোষ নাই, সে আমার আনছে। আরেকজনে কো স্যার আমার দোষ নাই, সে আমার আনছে। স্যারে বলে দোষ কার বেশি কার কম, মাপার যন্ত্র আমার অফিসে আছে, আসো। 3 জনটা নিয়ে দইরা অফিসের মধ্যে নিয়ে বলছে দেখ আমার এখানের মধ্যে আনার আছে, কমলা আছে, আপেল আছে, এইগুলো তার যার কাছে যেইটা ভালো লাগে একটা ল। একজন একটা হাতের মধ্যে আনার নিছেন, একজন একটা কমলা নিছেন, একজন একটা আপেল নিছেন। ওসি বলে আপেলওয়ালা তুই আপেলটা কাট। আপেলওয়ালা যখন ছুরি দিয়ে আপেলটা কাটছে 2টা টুকরা হয়েছে, 2টা টুকরার মধ্যে 4টা বিচি মানে দানা। ওসি সাহেব 4টা বাড়ি দেয়া কো বেয়াদব তোর দুষ্কম, তোর 4 বছরের জেল। বেড়া মাটিতে গইরে এখান দে। কমলাওয়ালা রেখো কমলাওয়ালা, কমলা সুলা, কমলাওয়ালা কমলা সুলাইছে। 8টা কুয়ার ভিতরে 2টা করে 16টা বেশি হয়েছে। এবার ওসি গো বেয়াদব তোর দোষ বেশি, তোর 16 বছরের জেল। এবার কমলাওয়ালা মাটির মধ্যে বইসা হি হি করে হাসতেছে। ওসি বলে বেকুব 4 বছরের জেল বেড়া মাটির গইরে কান্দে, আর তোর 16 বছরের জেল দিলাম, তুই মাটির মধ্যে বইসা হাসস। কমলাওয়ালা কো স্যার চিন্তা করতেছি আনার ওনার অবস্থা হইব কি, কারণ আমার যেহেতু 16 বছরের জেল আর উনার 4 দানা 4 বছরের জেল, আমার ভাই যে আনার লইছে এটা কাটলে তো মোটামুটি 1000 হানেক দাঁড় আরো বেশি দানা হইতে পারে, তো তার 1000 বছর জেল হবে, তো তার তুলনায় তো 16 বছর কম। এই জন্য আমি হাসতেছি। ভাইরা আমার ঘটনাটা কি বুঝছেন? বাবার বিরুদ্ধে কথা বলবো যদি আলমদার জেল হ, দুঃখের সাথে বলতে হ। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক তার স্ত্রী নিয়ে রেস্টুরেন্টে গিয়েছে, মিথ্যা নাটক সাজায়া 2 হাতে হ্যান্ডকাপ লাগায়া গরুর দড়ি দিয়ে বান্ধিয়া এই থানা থেকে ওই থানা, ওই থানা থেকে ওই থানা তারা বেইজ্জতি করছে, ঠিক কিনা বলেন? আজকে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস বাংলার যে কোনো প্রান্তে যা লক্ষ লক্ষ মানুষের ঢল নামে একটু চেহারাটা দেখার জন্য, দেখতে কি অনেক সুন্দর, কি বলেন? দেখতে কি অনেক সুন্দর, একটু হাত মিলানোর জন্য সুযোগ হয় না। আল্লাহ জানায়া দিলেন, আমার আল্লাহ কোরআনে পাকে বলছেন ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। ফেরাউন চাইছিল যাতে মুসা নবী দুনিয়াতে না আসতে পারে, আসলে ওনার হুদাই ধ্বংস হবে, স্বপ্ন দেখছে। বনি কিপ্তি বংশ থেকে একটা আগুন আইসা ফেরাউনের বংশকে পুইরা সুইরা সারখার করে দিছে।
পরের দিন 90,000 জাদুগির জমাইছে, দেখতো আমার স্বপ্নের তাবির কি। 90,000 জাদুগির আজকে অপেক্ষা করেন, কালকে স্বপ্নের তাবির দেব। পরের দিন এসে সর্বনাশ, এই বনি ইসরায়েলের মধ্যে একটা সন্তান জন্ম হবে, ওই সন্তান নবী হবে, এরপরে আপনার কলমার দাওয়াত দিবে। আপনি যখন মানবেন না, আপনার খুদাই খাহেস পানির মধ্যে চুবাইয়া ডুবাইয়া আপনার মাইরা শেষ করবে। তাই নাকি? ইউযাব্বিহু আবনাকুম ওয়া ইস্তাহয়ী নিসাকুম। যা, আজ থেকে যত মানুষ, যত মেয়ের ঘরে সন্তান ছেলে হবে, এদেরকে মেরে ফেলো। আর আমাদের দেশের কাজকর্ম করার জন্য মেয়েদের, ছেলেদেরকে মেরে ফেলো, মেয়েদেরকে জীবিত রাখো। উদ্দেশ্য কি বলেন? যাতে মুসা নবী দুনিয়াতে আসতে, যদি বলেন মুসা নবী দুনিয়াতে আসতে না পারে, এই উদ্দেশ্য। আর এই দিক দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা হলো ফেরাউন অনুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুম মিনহুম মা কানু ইয়াহজারুন। তোরা যেই চিন্তা করছ মুসা নবী আয়েশা খুদাই খাহেশ পিটাই দে, আমি আল্লাহর ইচ্ছা হলো মুসা নবীকে দুনিয়াতে পাঠাইয়া নবুয়তের দাওয়াত দেওয়া তোর মতন ভণ্ড খুদাকে নীল দরিয়া ডুবাইয়া ডুবাইয়া মারা। ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালাম আয়েশা বলছে, একজন দুইজন না, প্রায় 1 লক্ষ অথবা 2,80,000 সন্তান কাছে, কিন্তু মুসা নবীকে কি আটকাইতে পারছে? যাতে মুসা নবী আসতে না পারে, আল্লাহ পাকের কুদরত হলো ফেরাউনের ঘরের মধ্যে আল্লাহ পাক মুসা নবীকে ঢুকাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? বাইরে আমার মুসা নবীর আম্মা মনে মনে ভাবলেন, এখন যদি আমার ছেলে হয় কি করি? দায়ী মহিলা রাষ্ট্র থেকে নিয়োজিত রেখেছেন ফেরাউনের দায়ী মহিলা মুসা নবীর ঘরের মধ্যে গেলেন। প্রসব ব্যথা আরম্ভ হয়েছে। মুসা নবীর আম্মা কান্দে, আল্লাহ এখন যদি আমার সন্তান হয় অবস্থাটা কি হবে? ছেলে হলে তো এবার ফেরাউন নিয়ে কেটে ফেলবে। আল্লাহ মুসার আম্মা তুই চিন্তা করিস না, দায়ী মহিলার অন্তরের মধ্যে আমি মুসার প্রতি মহব্বত পয়দা করে দেব। যেই মাত্র সন্তান হয়েছে মুসা নবী, সূর্যের আলোর মতন আলো, চেহারার আলোতে সারা ঘর আলোকিত হয়ে গেছে। যেই মহিলা বাদশার দরবার থেকে পাঠাইছিল সন্তান ছেলে হলে সংবাদ দিবা, জল্লাদ যায় কেটে ফেলবে, ওই মহিলা বলে, মা আমার জীবনে মানুষ এত সুন্দর আমি দেখি নাই। সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর মানুষ, তুমি তোমার সন্তানকে লালন পালন করো, আসমানের মালিকের কসম এই সংবাদ আমি কাউকে শোনাবো না। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, ওই মহিলা চলে গেলেন। বাদশার পক্ষ থেকে দারোয়ান দেখছে, মহিলা যখন ঘর থেকে এসে বলবে, তোমরা যা দেখবা ছেলে নামে। মুসা আলাইহিস সালামের আম্মা মুসা আলাইহিস সালামকে নিয়ে তাফসীরে মাজাহিরের মধ্যে লেখছেন, রান্না করতেছে। এমন সময় দারোয়ান যখন ঢুকে কি করবেন, একটা কাপড় দিয়ে পেঁচাইয়া মুসা নবীকে চুলার মধ্যে ঢুকাইয়া দিছে। যখন দারোয়ান চলে গেল, বাচ্চা হয় নাই, এখানে কোনো বাচ্চা টাচ্চা নাই। দারোয়ান চলে যাওয়ার পরে মুসা নবীর আম্মা বলে, আরে কি করলাম, দারোয়ান যদি কেটে ফেলতো মনেকে বুঝ দিতে পারতাম। এখন তো আমি আমার নিজের ছেলেকে নিজেই চুলার মধ্যে ঢুকাইলাম। আমার আল্লাহ কো, মুসার আম্মা চিন্তা করিস না, ডাইন হাতরা চুলার দিকে বাড়া। এবার যখন মুসা নবীর আম্মা ডাইন হাতরা চুলার মধ্যে বাড়াইছে, আল্লাহু আকবার বইলা মুসা নবী চুলা থেকে জীবিত বের হয়ে গেলে। ওই আল্লাহ আছে নাকি নাই? জোরে বলেন, আছে নাকি নাই? আরে নারায়ে মুস্তানা খুশমি আয়েদম তাবদে জানা চুনি মি বায়েদম। এই জন্য বলা হয়েছে, তুমি আল্লাহকে যদি পাইতে চাও পাগল হইয়া যাও, তার মাওলার জন্য পাগল হইবা। আরে কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি গেছে দেওবন্দে, আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহির সময় একটা রুম ছিল, ওই রুমের দরজা বন্ধ করে গেলেন, ভবিষ্যৎবাণী দিয়ে গেলেন, এই দরজা কেউ খুলতে পারবা না। যেই দিনই খুলে বাংলার জমিন থেকে একটা পাগল আসবে, এইখানে আল্লাহর নামের জিকির করবে, আর ওই পাগলের জিকিরের আওয়াজে আমার রুমের দরজা খুলে যাবে। 1 বছর হলো, 2 বছর হলো, অনেক বছর পরে কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি গেলেন, যা ওই রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহির কাছে মুরিদ হইলেন। মুরিদ হওয়ার পরে সবক দিয়ে দিলেন, যাও তুমি মসজিদের মধ্যে থাকবা, আর এখানে জিকির করবা। কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি জিকির করতেছে 16 দিনের মাথা ওই যে আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি যেই রুমের মধ্যে থাকতেন, এই রুমের সামনে আইসা তাহাজ্জুদের নামাজ পড়লেন। তাহাজ্জুদ পড়া আল্লাহর নামের জিকিরের আওয়াজ এমন ভাবে দিলেন,
দিলেন, জিকিরের আওয়াজে বন্ধ দরজা টাস করে খুলে গেল। আব্দুল কুদ্দুস গঙ্গের ঘরের দরজা যখন খুলে গেল, এবার রশিদ আহমদ গঙ্গে বুঝার বাকি নাই। ওই ভবিষ্যৎবাণী যে করে গেছিলেন বাংলার জমিন থেকে একজন কুতুব আসবে, একজন আল্লাহর ওলি আসবে, ইনি মনে সেই আল্লাহর ওলি। ডাকদা বললেন, ইব্রাহিম আমার কাছে আর মেহনতের দরকার নাই, জাহিরি বাতিনি এলেমে তোমার শরীরটা পর্যন্ত পরিপূর্ণ হয়ে গেছে। আমি দেখতেছি তোমার লোম কুপুর গুড়া দিয়া পর্যন্ত এলমে মারফত বের হইতেছে। খেলাফত দিয়ে দিলাম, বাংলার জমিনে যাও। এবার বাংলার পথ বলা মানুষটিকে আল্লাহর জিকির করে আল্লাহ বলা বানাও। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য সূরাতুল বারাকা কে যা বললাম কা আল্লাহর ওলি চলে তোমাদের সঙ্গে, কিন্তু এই জন্য আরো সুন্দর করে বলছেন, কারে পাকা রাখিয়া খুদ মগির গারসমানাদের ধর্ম বসে থামছে রশির। ও ভাই, তুমি যেমন মানুষ, আল্লাহর ওলিও মানুষ। তোমার দুইটা হাত আল্লাহর ওলির দুইটা হাত, তোমার দুইটা পাও আল্লাহর ওলির দুইটা পাও, তোমার দুইটা চক্ষু আল্লাহর ওলির দুইটা চক্ষু, তোমার দুইটা কান আল্লাহর ওলির দুইটা কান, তোমার 32টা দাঁত আল্লাহর ওলির 32টা দাঁত, তোমার একটা নাক আল্লাহর ওলির একটা নাক। কিন্তু পার্থক্য যেমনি ভাবে কারে পাকা রাখিয়া সাজদে খুদ মগির গারসে মানাদের ধরন বসে থামছে রশির। সিনিয়েরে শের অর্থ দুধ, আবার সিনিয়েরে শের অর্থ হইল বাঘ। শের আবা সৎকে মানাদে বাদিয়া, শিরে আবা সৎকে মানাদে বাদিয়া। দুধ বলা হওয়াকে এক বাদিয়া শব্দের অর্থ হইল জঙ্গল, আরেক বাদিয়া শব্দের অর্থ হইল পেয়ালা। দুধ বলা হওয়াকে যেটা পেয়ালাতে থাকে, বাঘ বলা হওয়াকে যেটা জঙ্গলে থাকে। আরে শিরে আবা সৎকে মরুদমি দরদ, শিরে আবা সৎকে মরুদমি খরদ। দুধ বলা হওয়াকে যেটা মানুষে তারে খা, আর বাঘ বলা হওয়াকে যেটা মানুষকে দইরা দইরা খা। ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিকে তোমার মতন মনে করবে না। তুমি চক্ষু বন্ধ হাতের তালু দেখো না, আর আল্লাহর ওলিরা চক্ষু বন্ধ করলে আরশে আজিম পর্যন্ত দেখে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মহব্বত জুড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছি না আল্লাহর মহব্বত করে বলে, যতক্ষণ খালি মজা মজা খানা আসবে আমি মহব্বত করি, লাউকে ভালোবাসি, মিষ্টি ভালোবাসি, এরই সুন্নত। কিন্তু জেহাদের কথা বললে আমার ভালো লাগে না। এটা কি মহব্বতের আলামত? যিনি মানে মহব্বতের আলামত। ছোট্ট ইসলামের জন্য সর্বপ্রথম যিনি শহীদ হইলেন, ইনি কে ছিলেন বলেন? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন নামটা, বলেন নামটা কি বলছি? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। একজন মহিলা শিক্ষা দিয়ে গেলেন, বাতিলের সামনে মুসলমান মাথা নত করতে পারে না। ঠিক কিনা বলেন? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জামার নাম হলো হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জামাই হযরত ইয়াসির, উনার ভাই হারাইয়া মক্কাতে আসছে ভাই বিশ্রামের জন্য। ভাই বিশ্রামের জন্য আসছেন। উনি হাফসি ছিলেন। আইসা বাইকে পায় নাই, মক্কা থেকে আর যাওয়া হয় নাই। শেষ পর্যন্ত মদিনা মক্কার একজন মহিলার সাথে তার বিবাহ, তার নাম হলো সুমাইয়া। আল্লাহ পাক এই গর্বের মধ্যে আরেকটা সন্তান দান করলেন, তার নাম হলো আম্মার। সুবহানাল্লাহ বলবেন না? 3 জন মানুষ এই সংসারে। কয়জন মানুষ? একজন ইয়াসির, একজন সুমাইয়া, একজন হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইরা আমার, হযরত ইয়াসির গ্রাম অঞ্চলের মধ্যে কাজকর্ম করে সংসার পরিচালনা করে। একদিন কাজ থেকে এসে মনটা খারাপ করে বসে আছেন। সুমাইয়া যা জিজ্ঞাসা করে, কিরে স্বামী আপনার মনটা খারাপ কেন? কথা বললেন না, কি হয়েছে আগে বলেন। আজকে একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখছেন? স্বপ্ন দেখছি একটা মাঠ, মাঠটার মধ্যে মালে পরিপূর্ণ, বলা স্বর্ণমণি মুক্তা, কোনো কিছুর অভাব নাই। মাঠটার চতুর্দিক দিয়া পাহাড়, পাহাড়ের ওই দিকে দেখলাম একটা সুন্দর বাগান, আনার বেদানা, নাশপাতি, কমলা, আপেল, কোনো কিছু ফলের অভাব নাই। হঠাৎ করে দেখলাম এই ভিতর থেকে একটা আগুন আইসা পাহাড়টা সেট করে, ওই আগুনটা আইসা তোমার শরীরের মধ্যে ওই আগুনটা আইসা আমার সংসারটাকে জ্বালিয়ে ছারখার করে দিতেছে। আর এমন সময় দেখলাম
তুমি ওই আগুনের ওই পাশে বাগানের মধ্যে সুন্দর করে বিচরণ করতেছো, বাগানের ফল খাইতেছো। পিছন দিকে আমার ছেলে ইয়াসিন, আমার ছেলে আম্মা ডাক দিয়া বললেন, আব্বা তাড়াতাড়ি আপনি আম্মার কাছে চলে যান। আমি বললাম, রে ছেলে, আমি ওইখানে কিভাবে যাব, সামনে তো আগুন। আগুন না হোক একটু কষ্ট হবে, কষ্ট করে যদি আম্মার কাছে চলে যেতে পারেন আপনার শান্তির অভাব হবে না। ও সুমাইয়া, এমন সময় আমার ঘুমটা ভেঙে গেল। হযরতে সুমাইয়া বলে, বাদ দাও তোমার স্বপ্ন, এত স্বপ্ন শোনার দরকার নাই, আসো আগে খানা দানা খাও। এবার স্বামীরে খানা দানা খাওয়াইয়া বাইর করে দিলেন। স্বামী কাজের খুঁজে মক্কাতে গেলেন, বিভিন্ন জায়গাতে কাজকর্ম করে আসার সময় দেখলেন বাইতুল্লাহর সামনে মিটিং জমছে। কি মিটিং? মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের দুনিয়াটা ধ্বংস করতেছে, আমাদের সন্তানগুলোকে বেদিন বানিয়ে দিতেছে, আমাদের লাত উজ্জার বিপক্ষে উনি কলমার দাওয়াত দেয়, 33 কোটি ভগবানের বিরুদ্ধে একাই উনি কথা বলে। এই মুহাম্মদকে রাখা যাবে না। আর মুহাম্মদ আমাদের ছেলে মেয়েকে কলমা পড়া, আমাদের বান্দিগুলাকে কলমা পড়া, আমাদের গোলামগুলাকে কলমা পড়াইতেছে। এই জন্য তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিতে হবে। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা এই খবর পাইয়া মনটা খারাপ। উনি বলে, মুহাম্মদ তো একজন ভালো মানুষ, তার নাম হলো আল আমিন, কারো সঙ্গে জীবনে কোনোদিন কোনো খারাপ ব্যবহার করে নাই, কারো সঙ্গে কোনোদিন কোনো চেহারা কালো করে কথা বলে নাই। ক্ষুধার্ত মানুষ যদি তার চেহারার দিকে তাকা, পেটের খিদা দূর হয়ে যা। অসুস্থ মানুষ তার চেহারার দিকে তাকাইলে তার অসুস্থতা রোগী ভালো হয়ে যা। টেনশনওয়ালা মানুষ তার চেহারার দিকে তাকাইলে সঙ্গে সঙ্গে টেনশন মুক্ত হয়ে যা। বলুন না সুবহানাল্লাহ। এমন একজন বরকতওয়ালা রহমতওয়ালা নবী আল্লাহ আমাদেরকে দান করেছিলেন, যিনার চেহারা দেখলে সমস্ত মানুষের পেটের খিদা দূর হয়ে যেত, অসুখ ভালো হয়ে যেত, টেনশন দূর হয়ে যেত। বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত ইয়াসির মনটা খারাপ, বাড়ির মধ্যে আসলেন। হযরত ইয়াসিরের ছেলে আম্মার গেলেন বন্ধুদের সাথে কাজকর্ম করে, বাবা অসুস্থ, কারণ বেশি কাজ করতে পারে না। এবার হযরত আম্মারকে দেখে এক বন্ধু লুকাই যাইতেছেন। আম্মার ডাক দিলেন, বন্ধু এমন করস কেন, আমার দেখে কেন লুকাস করে? শুন, তোর সঙ্গে আমাদের আর কথা চলবে না কেন? এই বাড়িতে একজন নবী আসছেন, যার নাম হলেন আল আমিন মুহাম্মদ। এত সুন্দর ওনার মুখের ভাষা, এত সুন্দর ওনার জবানের তেলাওয়াত। আমরা তো এখন কলমা পড়ে মুসলমান হয়ে গেছি, তুই তো কলমা পড়ে মুসলমান হস নাই, এই জন্য তোর লোকের বন্ধুত্ব টিকবে না। এখন যদি চাস বন্ধুত্ব রাখতে, তাহলে আমাদের সঙ্গে নবীর হাতে হাত দিয়া কলমা পড়। বলুন না সুবহানাল্লাহ। হযরত ইয়াসির মুসলমান হয়ে গেলেন এই দিক দিয়ে, আর ওই দিক দিয়ে আম্মারও মুসলমান হয়ে গেলেন। এবার বাড়িতে আম্মার দৌড়ে আসলেন। আসার পরে মা বলে, ছেলে রে, তোর চেহারাটা এত সুন্দর কেন দেখা যায়, স্বাস্থ্যটা এত ভালো কেন লাগতেছে, তোর কি হয়েছে, আজকে এত হাসি খুশি কেন? ডাকতে বলে, মা কেন হাসি খুশি হব না, এতদিন লাত উজ্জাতের পূজা করছি, আজ থেকে ঘোষণা করলাম লাত উজ্জাত নামে কোনো কিছু নাই, একমাত্র যিনি আমাদের রক্ষাকর্তা, পালনকর্তা, সৃষ্টিকর্তা, তিনি হইলেন আমাদের আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ভগবান নাই। 30 কোটি গণ, 33 কোটি গণ, কোন ভগবান নাই, একমাত্র আমাদের সব কিছুর মালিক হলেন আল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। মা একদম বলে, রে পুত, বুঝে শুনে বলছ, এই কথা বলার পরে কি বিপদ আসতে পারে? বুঝে শুনে বলছি মা, মরবো যখন মরবই হাতির মতন, আমরা কাপুরুষের মতন মহিলা লাভ কি? মরবো যখন মরবই আল্লাহর নাম নিয়ে মরবো, লাত উজ্জার নাম নিয়ে মরবো না। মরবো যখন মরবো বান্দা, আল্লাহর বান্দা হয়ে মারা যাব। এমন সময়ের মধ্যে এই খবর পৌঁছিয়া গেল আবু জাহেল, উতবা, শাইবা, আবুল আহাবের কাছে। আবু জাহেল, উতবা, শাইবা মিটিং বসলো, আমাদের দেশের বান্দিগুলাকে মুহাম্মদ দখল করে ফেলতেছে। হযরত সুমাইয়া ছিলেন আবু হুযাইফা আর বান্দি। এমন সময় ওই ওলীদ ইবনে মুগিরা ডাক দিয়া বলে, বেড়াগিরি কম করো, তোমার চাচা আর তোমার চাচার বান্দি তো কলমা পড়ে মুসলমান হয়ে গেছেন। এমন সময় উমাইয়া ডাক দিয়া বলে, রে আবু জাহেল, তুমি যদি সুমাইয়ার জবান থেকে লাত উজ্জার নাম বাইর করতে পারো আর মুহাম্মদকে গালি দেওয়াইতে পারো, তাহলে মক্কার টাকরা লাল 20টা উট তোমাকে পুরস্কার দেওয়া হবে। বলুন না নাউজুবিল্লাহ। সাথে ছিল শাইবা। শাইবা ডাকতে বলে, আবু জাহেল, আমিও ঘোষণা করলাম, তুমি যদি
ওই বান্দি সুমাইয়ার জবান দিয়া লাতের উজ্জাতের নাম আনতে পারো, আমিও 20টা উট তোমাকে পুরস্কার দেব। এবার আবু জাহেল বলে চলো আমরা যাই। এবার এক দৌড়ে বাঘের মতন হিংস্র জানোয়ারের মতন স্বভাব করে হযরত সুমাইয়ার ঘরে আসলেন। আয়েশা ইবেদুম পিড়াপিড়ি আরম্ভ করলেন, নির্যাতন আরম্ভ করলেন। কতক্ষণ মারে, কিল দে, ঘুষি দে, লাত্তি দে, পানির মধ্যে সুমাইয়া রাখে, রুদ্রের মধ্যে সুমাইয়া রাখে, এমন রক্তে রঞ্জিত হয়ে গেল। আবার নিয়ে পানির মধ্যে চুবা, পানিতে চুবানোর পরে ডাক দিয়া বলে আম দেখি তার চেহারা দিয়ে নি, তার জবান দিয়ে নি আমাদের লাত উজ্জার নামটা বের হম। মাগরিব পর্যন্ত অত্যাচার করলেন, কোনো কিছু নাম বাইর করতে পারে নাই। একমাত্র বলে আমরা যেহেতু কলমা পড়ছি, এই কলমা ছাড়বো না, মরতে চাই কলমা নিয়ে মরবো, কলমা ছাড়বো না। বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার চলে গেলেন। এবার আবু জাহেল, উতবা, সাইবা সবাই একসাথে হওয়ার পরে উতবা সাইবা বলতেছে তোমার বেড়াগিরি দেখছি, একজন মেয়ের জবান দিয়েও তো তুমি লাতের নাম আনাইতে পারো নাই, উজ্জার নাম আনাইতে পারো নাই, কিসের বেড়াগিরি আর কিসের সর্দারি তুমি করো, আমরা তোমাকে মানি, একজন বান্দি তোমারে মানে না। আবু জাহেল কো আজকে রাত্র সময় দাও, কালকে একটা হবে, অবশ্যই জবান দিয়া বলতে হবে। পরের দিন সকালবেলা আবার চলে গেলেন সুমাইয়ার বাড়িতে, যে হযরত সুমাইয়াকে অত্যাচার আরম্ভ করে দিলেন। এত বড় নির্যাতন আর সহ্য করতে পারে না, শেষ পর্যন্ত পানির মধ্যে চুবাইয়া রাখলেন। পানির থেকে তুইলা কয়বার বলো লাত উজ্জা। সুমাইয়া ডাকতে বলে এ আল্লাহর দুশমন, এ বদনসিব, এ বিশ্রী চেহারা, এই জাহেল, তুই আমার সামনে থেকে দূর হ। যখন বলছে লাত উজ্জা বলো, আল্লাহর নাম বলতে পারবা না, সুমাইয়ার ইমানি শক্তি বেড়ে গেলেন। ডাকদা বলে রে মরে যায় আফসোস নাই, কমসে কম তোর মতন বিশ্রী চেহারা দেখার থেকে তো আমি বাঁচিয়া গেলাম। বলুন না সুবহানাল্লাহ। এই কথা বলে যখন গালি দিছে, আবু জাহেল এবার সিগারের মতন পাগল হয়ে গেছে। বর্ষা নিয়ে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানের মধ্যে আঘাত করছে। সঙ্গে সঙ্গে আল্লাহর দ্বীনের আসমান থেকে একটা তারকা খসে পড়ে গেছে। ইসলামের সর্বপ্রথম শহীদ হলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও মা বোনেরা, আপনাদেরকে বলে দিতে চাই, ইসলামের জন্য হযরত সুমাইয়া যেমনি ভাবে শহীদ হয়েছেন, বাতিলের সামনে মাথা নত করে নাই। সামনে আসতেছে ইলেকশন, টাকা দিবে, টাকা দিয়া ভোট বিক্রি করবেন না, ঠিক কিনা বলেন? আপনাদেরকে অনেক কিছু রূপ দেখাবে, প্রবণ দেখাবে, আপনারা বলবেন হযরত সুমাইয়া যেমনি ভাবে তার জীবন দিতে প্রস্তুত ছিল, ইসলামী পার্টিকে ভোট দিতে যদি আমার জীবনে দিতে হয়, আমরা ইসলামী বাক্সের মধ্যে ভোট দেবো, ঠিক কিনা বলেন? কোন বাতিলকে আমরা সুযোগ দেব না, কোরআন হাদিসের আইন পাস করবে না, এর বিপক্ষে আইন পাস করবে, মুসলমান এই সুযোগ বাংলার জমিনে দেবে না, ঠিক কিনা বলেন? কারা কারা ইসলামী হুকুমত কায়েম চান হাত তুলে দেখেন আল্লাহকে। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ পাক কবুল করে, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার এমন সময় হযরত ইয়াসিরকে ধরলেন, ইয়াসিরকে মারতে মারতে 2 নম্বরে শহীদ করে দিলেন। হযরত ইয়াসিরকে সঙ্গে সঙ্গে স্বামীও মারা গেলেন, আগে স্ত্রী মারা গেলেন। এবার আম্মারকে ধরলেন। উতবা সাইবা আবু লাহাব ডাকতে বলে এ আবু জাহেল, দেখছি স্বামীরও মারছো, জবান দিয়া লাতের নাম আনাইতে পারো না, উজ্জার নাম আনতে পারো নাই, স্ত্রীরও মারছো, তাদের জবান দিয়েও বের হয় নাই, বাচ্চাদের ছেড়ে দাও, আর তোমার বেড়াগিরি দেখানো লাগবে না, বুঝতে পারছি। তারাই বিজয় যারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা কোনদিন তাদের জবান দিয়া লাত উজ্জার নাম আনবে না। আর আমাদের দেশের একদল লোক রমজান মাসে রোজা রাখে, তারা বিপরে আবার হিন্দুদের অনুষ্ঠান রোজা যায়, আপনাদের পূজা আমরা রোজা একই রকম। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এ আলেম হোক আর নেতা হোক, যে বলবে আপনাদের পূজা আমাদের রোজা এক, আমি না, সারা বাংলাদেশের উলামা ইকরামের একমত ফতোয়া, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে গেছে। রোজার সাথে কোনো পূজার কোনো তুলনা হইতে পারে? জোরে বলেন, তুলনা হইতে পারে? আরে আপনি যে রমজানের রাত্রে তারাবির নামাজ পড়েন, আল্লাহ পাক এক একটা সেজদার বিনিময়ে 12,000 কামরা বিশিষ্ট একটা জান্নাত দান করেন। কয় হাজার কামরা বিশিষ্ট বলেন? আপনি 12টা কামরা যে একটা ঘর বানান, দেখেন কত লাখ লাগে। আর আল্লাহ যেই ঘরটা বানাবেন, ওই ঘরটা স্বর্ণ মণি মুক্তা ইয়াকুত দিয়ে বানাবেন। আল্লাহ তাআলা বানাইতেছেন যারা নাকি রোজা রাখতেছে। 12,000 কামরা বিশিষ্ট এক রাকাত তারাবির নামাজের একটা সেজদার বিনিময়ে আল্লাহ তাআলা
সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ বলেন, এরপরে হযরতে সুমাইয়া শহীদ হয়ে গেলেন, আম্মার শহীদ হয়ে গেলেন। বেলালে হাবশিকে আবার যা ধরলেন। আপনারা তো বেলালে হাবশির ঘটনা জানেন। বেলাল, তুই সার, আহাদ বলা বন্ধ কর। বেলাল বলে, জীবন দিতে পারি কিন্তু আহাদ বলা বন্ধ করব না। বলতেছিলাম, তোমার বাবার বিরুদ্ধে কথা বললে জেল হ, কারো স্বামীর বিরুদ্ধে কথা বললে জেল হ, দলের বিপক্ষে কথা বললে জেল হ, নেতার বিপক্ষে কথা বললে জেল হ। কিন্তু আলেমরা তোমাদেরকে নিয়ে টেনশনে আছেন। যেমনি ভাবে কমলওয়ালা হাসতেছেন যে আমার তো 16 বছরের জেল, আনারওয়ালার কত বছরের জেল হবে, আলেমরাও হাসে। দুনিয়ার হায়াত মাত্র 60 বছর আর 70 বছর, 50 বছর পার হয়ে গেছে, জেল হইলে আর কয় বছর। কিন্তু তোমাদের জাহান্নামের জেল মৃত্যুর পরে আরম্ভ হবে, কোনোদিন শেষ হবে না। ঠিক কিনা বলেন? জাহান্নামের জেল কি শেষ হবে? ভাইরা আমার, আমি প্রায় মাহফিলে একটা ঘটনা বলে থাকি। আজকে দল বলেন, বিরোধী দল বলেন, এই দেশের মধ্যে কোনো দলের মধ্যে শান্তি নাই। ঠিক কিনা বলেন? বিরোধী দলের জন্য শান্তি নাই। যারা ক্ষমতাবান দলের লোক, বিরোধী দলের টার্গেট থাকে একটু ব্যতিক্রম কথা বলে তারা জেলে ঢোকা। মানে আপনারা কি কবরের মধ্যে দলের পক্ষ হয়ে যাবেন না বিরোধী দলের পক্ষ হয়ে যাবেন? এই দুনিয়াতে দলের লোক হলো আল্লাহর দলের লোক হলো আলেমরা। ঠিক কিনা বলেন? একমাত্র রাসূলের দলের লোক হলো আলেমরা। আল্লাহ রাসূল গুলো ঘোষণা করেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া লাম ইয়ারিসু দিনার ওয়ালা দিরহামা। এবং আল্লাহ নিজে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই একমাত্র আলেমরা ওই আমি আল্লাহকে ভয় পায়। ঠিক কিনা বলেন? বলে হুজুর আমরা কি ভয় পাই না? হ্যাঁ, ভয় পান। আলেমরা ভয় পায়, এই জন্য নামাজ ছাড়ে না। ঠিক কিনা বলেন? মাঝে মাঝে আপনি নামাজ ছেড়ে দেন। আলেমরা ভয় পা ঘুষ খায় না, আলেমরা ভয় পা সুদ খায় না, আলেমরা ভয় পা স্ত্রীকে বেপরদা রাখে না, আলেমরা ভয় পা অন্যর হক নষ্ট করে না, আলেমরা ভয় পা মিথ্যা কথা বলে না, আলেমরা ভয় পা আরেকজনের জমিন দখল করে না, আলেমরা ভয় পা বাপের মধ্যে কম দেয় না, আনেরা বেলা বেশি আনে না। যেমন আল্লাহর ওলিরা ঘোষণা করেছেন, ওই ব্যক্তি আল্লাহর ওলি হইতে কিন্তু ভাই আলেম লাগে না, আল্লাহর ওলি হইতে লাগে আমল। বলেন কি লাগে? আল্লাহর ওলি হইতে আমল লাগে। একজন আল্লাহর ওলির নাম তাফসীরে কিতাবের মধ্যে ঘটনা আসছে যে এই আল্লাহর ওলি পাহাড়ের মধ্যে ইবাদত করত। একদিন তার বিবিরে বলতেছে, বিবি আমি যদি দুনিয়ার থেকে চলে যাই, আমি পাহাড়ের মধ্যে থাকি, তুমি তো মানুষ পাবে কই জানাজা দিতে, কাফন পরাইতে, দাফন করতে মানুষ পাবে কই? আমার বিবি, তার নাম হলো সুলতান ইবনে আদেলে মারফু। নামটা মনে রাখেন, কি বলছি? সুলতান ইবনে আদেলে মারফু, আল্লাহর ওলি। অনেক দিন পর্যন্ত পাহাড়ের মধ্যে লাকড়ি কাটছে, পাহাড়ের মধ্যে জিন্দেগি যাপন করছে, মারা যাবেন। স্ত্রীরে ডাক দিয়ে বলল, স্বামী, স্ত্রী গো, আমি যদি আজকে মারা যাই, কালকে সকালে ইমাম সাহেবকে খবর দিয়ে আমার জানাজার নামাজ পড়াইবা। আর যদি ইমাম সাহেব না থাকে, তাহলে তুমি তোমার 2টা বাচ্চা নিয়া আমার বাড়ির সামনে উড়ানের মধ্যে দাঁড়াইয়া আসমানের মালিককে ডাক দিয়া বলবা, এ আসমানের মালিক, আমার বন্ধু যদি তোরে রাজি কইরা থাকে, আমার বন্ধু তো চইলা গেছে, জানাজা পড়ার কোনো মানুষ নাই, কোনো কিছুর ব্যবস্থা নাই, তাইলে তুই তোর বন্ধুর সব কিছুর ব্যবস্থা কর। যালিকা বিআন্নাল্লাহ, আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, যালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। বলুন আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলতেছেন, যারা ঈমানদার তাদের গার্জিয়ান আমি আল্লাহ, তাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহ, এবং তার সমস্ত বিপদে সাহায্য করার দায়িত্ব আমি আল্লাহ, কারণ আমি হলাম তার গার্জিয়ান, তার ওলি, তার বন্ধু, তার দুস্থ। বলুন না সুবহানাল্লাহ। আর কাফেরদের কোনো বন্ধু নাই। কাফেরদের কি নাই? জোরে বলেন, কাফেরদের কি নাই? পারস্যের বাদশা যখন মদিনাতে আক্রমণ করবে, রুস্তুম, এমন সময় মদিনার থেকে হযরত খালিদ বিন ওয়ালিদ 40,000 সৈন্য নিয়ে রওনা হয়েছে। কয় হাজার সৈন্য বলেন? 40,000 সৈন্য নিয়ে রোমের মধ্যে চলে গেছে, যুদ্ধ করবে। এমন সময়ের মধ্যে পারস্যের বাদশা রুস্তুম বলে, খালিদ কয় হাজার সৈন্য আনছে? 40,000। লজ্জা করে না? আমার নিয়মিত সৈন্য আছে এই দেশে 10 লক্ষ। কয় লক্ষ? আর এক একজনের অধীনে আছে 1 লক্ষ। যদি 10 লক্ষ সৈন্য থাকে আর এক একজনের অধীনে 1 লক্ষ করে থাকে, তাহলে কত কোটি? হিসাব আছে কোনো? তুমি এই 40,000 সৈন্য নিয়ে যুদ্ধ করতে আসছো? ডাক দিয়ে বলে, খালিদ তোমার 10 লক্ষ সৈন্য আছে,
একটা কথা মনে রাখো, তোমার 10 লক্ষ সৈন্য জীবন বাঁচাইবার জন্য যেই চেষ্টা করে, যেই আনন্দ পা, আমার 40,000 সৈন্য মৃত্যুর জন্য শহীদ হওয়ার জন্য মনে আনন্দ উল্লাস করে। তোমার কি জীবন বাঁচাইবার জন্য পালাইব, আর আমার সৈন্যগুলো জীবন বাঁচাবার জন্য পালাবে না। বীর পালোয়ানের মতো সামনে যাবে আর গান গাবে, আনমম্বাসনকে রুজি সঙ্গে বিনি পুস্তেমন আমনম্বর দরমিয়ানে খাকুকু বিনি সেরে কাকে জঙ্গার উদ্বুহুনে খেসে বাজি মিকুনাম রুজ ময়দা হওয়াকে বকরি জব্বুহুনে লস্করি করে। আমার সৈন্যগুলো জীবন দিতে পারলে এরা নিজকে নিজে কি মনে করবে, ভাগ্যবান মনে করবে, জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আর তোমার সৈন্যগুলো জীবন বাঁচানোর জন্য প্রস্তুত। এই জন্য 40,000-এর সামনে তোমার 40 কোটি সৈন্য টিকবে না ইনশাআল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। আসলে টিকতে পারে নাই। যখন যুদ্ধের ময়দানে গিয়ে খালিদ বিন ওয়ালিদ নারে তাকবীরের স্লোগান দিয়েছিলেন, আল্লাহ ডাকতে বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমার বান্দাগণ দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য খোলা মাঠে লক্ষ লক্ষ সৈন্যের সামনে হাজির হয়ে গেছে আসমানের ফেরেশতারা। খালিদের তাকবীরের সঙ্গে সঙ্গে তোমরাও আল্লাহু আকবার উচ্চারণ করো। বলুন না সুবহানাল্লাহ। আমার তো বিশ্বাস এই যে উসমান হাদি মারা গেছে, জানাজাতে তুলুক না, আল্লাহর আসমানের ফেরেশতা নজর দিয়েছে। ঠিক কি না বলেন? না সন্দেহ আছে আপনাদের কোনো? কি বলেন, কারো কোনো সন্দেহ আছে? আল্লাহ নিজে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم। তারা বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, একমাত্র আমার রব হলেন আমার আল্লাহ, বাঁচানেওয়ালা আল্লাহ, সন্তান দেনওয়ালা আল্লাহ। কোন বাজারে গিয়া সন্তান চায় না, পীরের কাছে বাপ দেখা পীরের কাছে সন্তান চায় না। আপনারা বলেন একমাত্র সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন ইজ্জত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন হায়াতের মালিক কে? আরো জোরে বলেন মস্তর দেওয়ার মালিক কে? ব্যবসাতে লাভ দেওয়ার মালিক কে? যিনি মালিক হবেন আল্লাহ। আমার আল্লাহ বলে, আমি যেই ব্যক্তি বলবে আমারে রব, আমি আল্লাহ করে দেব তার দুনিয়ার সব। বলুন আল্লাহু আকবার। রব্বুল আল্লাহ। আল্লাহ বলে মাথার মধ্যে টিকলি লাগায় নাই, ইলেকশন আসলে মাথার মধ্যে ঘুমটা আর কালো হেজাব। আবার ইলেকশন চলে গেলে হিন্দুর মহলের মধ্যে ওই সিঁদুর আর টিকলি আসিল নাকি নাই? জোরে বলেন আসিল নাকি নাই? এই দেশের বুবুজানের এই অবস্থা ছিল, যে বুবু হন ওই ভারতের মধ্যে পয়সা বাংলার মধ্যে চক্রান্ত করে বাংলাদেশের নওজওয়ান ছেলেগুলোকে এই শহীদ করতেছে। ঠিক কিনা বলেন? আমরা ভারতের কাছে পরাধীন থাকতে চাই না। মুসলমান জীবন দিছে, জীবন দিবে, কিন্তু স্বাধীনভাবে থাকতে চাই। ঠিক কিনা বলেন? আমরা কি স্বাধীনতা চাই না গোলামি চাই? জোরে বলেন কি চাই? আমরা স্বাধীনতা চাই। স্বাধীন যদি হতে হয় তাহলে কি করতে হবে? কারো কাছে মাথা নত করা যাবে না, কারো কাছে মাথা নত করা যাবে না, একমাত্র মাথা নত করবো আল্লাহর কাছে। ঠিক কিনা বলেন? ভাইরা আমার বলতেছিলাম, আল্লাহ বলে যারা আমাকে রব বলে স্বীকার করবে ওই কথার উপর থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তার মৃত্যুর সময় আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিবেন। আর ফেরেশতা কি বলবে? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ও বান্দা তোর কোনো ভয় নাই, ওয়া লা তাহজানু তোর কোনো চিন্তা নাই, ওয়ালা তাহজানু অর্থাৎ বান্দা তুই জীবনে যা কিছু করে গেছো এর জন্য চিন্তা নাই, সামনে কবর হাসর মিজান ভুল ছেড়া থেকে তোর কোনো ভয় নাই। কেন ভয় নাই? আমার আল্লাহ আমাদেরকে পাঠাইছে, আল্লাহ তোর উপর সন্তুষ্টি, আল্লাহ তোর উপর রাজি, আমরাও রাজি। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে আমরা তোমার বন্ধু ছিলাম, এমনি ভাবে আমরা কবরেও তোমার বন্ধু হয়ে যাব। বলুন না সুবহানাল্লাহ। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তো বন্ধু কার সাথে বানাবেন? বন্ধু কার লগে করবেন? কোন বন্ধুত্ব কার সঙ্গে করবেন? আলেম ওলামার সাথে করবেন, মুমিনের সাথে করবেন। বলতেছিলাম সুলতান ইবনে আদিল মরহু রাত্রে বললেন, বিবি আমি যদি মারা যাই সকালবেলা আসমানের মালিককে ডাক দিবা। সত্যি যখন মারা গেলেন
বিবি তাহাজ্জুদের সময় দেখলেন স্বামী ঘুম থেকে উঠে না, ফজরের আযান দিল স্বামী ঘুম থেকে উঠে না। বিবি বলে 30 বছরের মধ্যে আমার স্বামীর কোনোদিন তাহাজ্জুদ মিস নাই, আজকে কি ফজর নামাজও পড়বে না? যা ডাক দিলেন, কারণ নামাজ হইল মুমিনের জন্য মেরাজ। এইটা মেরাজের চাঁদ। বলেন এটা কি চাঁদ? আল্লাহর নবী আল্লাহর সাথে দেখা করতে গিয়েছিলেন, সাক্ষাৎ করতে গিয়েছিলেন। আল্লাহর নবী নিজে যায় নাই, আল্লাহ দাওয়াত দিয়ে নবীকে নিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? হাবিবে খুদা আশরাফে আম্বিয়া কে আরশে মজিদ আশে বওয়াদ মুত্তাকা সওয়ারে জাহাগীর আকরাবুরাত কে বুগুদাস্তাজ কাসলেনি রিরাওয়াত। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জমিন থেকে দাওয়াত দিয়ে আল্লাহর হাবিবকে সাত আসমান পার করে লা জবাল লা মাকান সব কিছু পার করে আরশে আজিম পর্যন্ত নিয়েছেন। নিয়া কি বললেন? हम तुम्हारे सामने हो या तुम हमारे सामने इसलिए आशिक हुआ मैं तुम्हारा माशूक है। আপনি আমার সামনে, আমি আপনার সামনে, আপনি আমার মাশূক, আমি আপনার আশিক, আমি আপনার আশিক, আপনি আমার মাশূক। এখন আপনার জন্য পাগল হইয়া আপনাকে আমার সামনে আনলাম। ও আমার হাবিব, আল্লাহর হাবিব আরশে আজিমের মধ্যে উঠবে, এমন সময় মনে পড়ে গেল মুসা আলাইহিস সালামের কথা। আরে মুসা নবী তো তুর পাহাড়ে জুতা নিয়ে উঠতেছিল, আমি যদি এখন জুতা নিয়ে উঠি, আল্লাহ যদি কোনো কিছু বলেন, আমার আল্লাহ ডাক দা বলে, আমার হাবিব লা নাখলা আলাই, হাবিব আপনার জুতা মুবারক খুলবেন না, কারণ মুসা নবীর জুতার তলাতে নাপাক ছিল, খোলার জন্য বলছিলাম। আর আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আপনার জুতা এমন পবিত্র, আমি আল্লাহর আরশে আজিম আপনার জুতার দুলির মুখাপেক্ষী। আপনি জুতা নিয়ে ওঠেন। জুতা নিয়ে ওঠে বুঝাই দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ জানাই দিলেন আসরা ব্যবহার করাইয়া আপনাকে সবর করাইছি রাত্রির বেলা। সবর শব্দ এখানে বুঝাইছেন, অর্থাৎ আপনি হইলেন মুসাফির, অর্থাৎ আরশে আজিমের নিচের পরে দুনিয়া আসমান জমিন যা আছে সব আরশে আজিমের নিচে, ঠিক কিনা বলেন? ওইখানে নিয়ে আমার আল্লাহ বলতেছেন, হাবিব আমার এই আরশে আজিমে আনলাম, এই সারা পৃথিবীর যা কিছু আছে সবগুলো আমি আল্লাহ বানাইলাম, আমি আল্লাহ আপনাকে হাদিয়া দিলাম, আমি আল্লাহ হইলাম সব কিছুর মালিক, আমি আল্লাহ হইলাম স্রষ্টা। আর এগুলো টিকারি আমার জন্য আপনাকে বানাইলাম রাহমাতাল লিল আলামিন। যতদিন পর্যন্ত জমিনের মাটির নিচে আপনি থাকবেন, আপনার রহমতে বরকতে জমিন থেকে গুনাহগার উম্মতের খানার ব্যবস্থা হবে। ও আমার হাবিব জানাই দিলাম আরশে আজিমের মধ্যে আছে, আর আপনার জুতার নিচে সব কিছু আছে। জানাই দিলাম একজন লোকের বাড়ি যদি ঢাকা থাকে, আর একটা বাড়ি যদি চট্টগ্রাম থাকে, ঢাকা গেলে আর চট্টগ্রাম গেলে ওইখানেও কসর ভরা লাগে না, 4 টাকাতে পড়বে। আবার ঢাকা গেলেও কসর ভরা লাগবে না, সারাটা দুনিয়া ওই তার। আমার আল্লাহ আমার হাবিবকে ডাক দিয়ে বললেন, এই দুনিয়ার মালিক আপনি, আপনি মুসাফির না। কারণ সকালবেলা যেমনি মানুষ তার যার যার এলাকা ঘুরে, আপনাকে আপনার সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ বানাইয়া যেই হাদিয়া আপনাকে দিছি, এই হাদিয়ার জায়গা পরিদর্শন করে এবার জন্য আপনাকে এনেছি। সুবহানাল্লাহ বলবেন না? কেন মেরাজ যাওয়ার একটু বলে যায়, মনে রাখবেন মেরাজ কেন হলো? যখন আবু তালিব মারা গেলেন, আবু তালিব নবীজির চাচা, কিন্তু কলমা পড়ে নাই, অনেক মহব্বত করতেন। আব্দুল মুত্তালিব যখন 8 বছর বয়সে মারা যায়, আব্দুল মুত্তালিব ডাক দিছে, কে আসরে আমার নাতির দায়িত্ব নিবা। হযরতে জাফর দাঁড়াইলেন, তোমার দ্বারা সম্ভব না। আমির হামজা দাঁড়াইলেন, তোমার দ্বারা সম্ভব না। আব্বাস দাঁড়াইলেন, তোমার দ্বারা সম্ভব না। আবু তালিব দাঁড়াইলেন, তোমার দ্বারা সম্ভব। আমার নাতিকে চেয়ে রেখো, আমার নাতি কিছু একটা হবে। আমার বিশ্বাস আমার নাতির পিছনে সারা পৃথিবীর মানুষ ঘুরবে। আরে আমার বড় আমার আব্দুল মুত্তালিব ইন্তেকালের পরে দায়িত্ব নিলেন হযরত আবু তালেব। আবু তালেব যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব নিলেন, এবার একদিন হুজুরের বয়স অল্প, আবু তালেব সিরিয়াতে ব্যবসা করার জন্য যাবে। আমার নবীজিকে বললেন, বাতিজা তুমি থাকো, আমি ব্যবসা করে আসি। আমার নবীজি ঘরের পিছনে গেলেন, যা ডাক দাস বলেন, মালিক মা হারাইলাম 6 বছর বয়সে, বাবা হারাইলাম গর্ভের 6 মাস বয়সে, 8 বছর বয়সে দাদা হারাইলাম। এখন চাচা আমার দায়িত্ব নিল, এখন তো আমার চাচা আমাকে ফেলাইয়া সিরিয়াতে চলে যা। আমার আব্বা যদি থাকতো কোনোদিন আমাকে ফেলে যেত না। এই আওয়াজটা যখন আবু তালিবের কানের মধ্যে পৌঁছলো, সঙ্গে সঙ্গে আবু তালিব আয়া না বাতিজাকে ধরলেন, বাতিজা কোলে উঠো, আল্লাহর কসম খায়া বলি যা হবার হবে ও আদায় করলাম, আমি তুমি মুহাম্মদকে সারা সিরিয়াতে যাবো না। বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার নবীজিকে নিয়ে রওনা হয়ে গেলেন।
সঙ্গে অনেক মাল সামান নিয়ে ব্যবসা করার জন্য সিরিয়াতে গেছেন, এইগুলো ওই দেশে বেচবে, বিক্রি করে ওই দেশ থেকে মাল আনবে। এবার ব্যবসার মাল নিয়ে যখন এক রাস্তার পাশে গিয়া বসলেন, ওইখানে ছিল একজন ইহুদি রাহেবের একটা বাসস্থান, ইবাদতখানা। ওইখানে একটা বিশাল বড় গাছ ছিল, গাছটা মরে গেছিল, বট গাছ, মনে করেন একটা বিশাল বড় গাছ। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট, কাফেলার সমস্ত মানুষগুলো মুরব্বি বড়, এরা তাবুক টাকাইলেন। তাবু টানাইয়া সবাই যার যার মাল আসবাব রাইকে এখানে ঘুম যা। আর আল্লাহর হাবিব গাছটার তলে বসে আছে, উনারে বলছে আমরা ঘুমাই, তুমি একটু পাহারা দাও যাতে আমাদের মাল সামানগুলো কেউ না নিতে পারে। আল্লাহর হাবিব বট গাছের তলে বৈশা বৈশা পাহারা দেয়। পাশেই ছিল একজন ইহুদি পাদ্রীর আলেমের ঘর। ওই আলেম ঘর থেকে লক্ষ্য করে দেখলো, আর এমন সুন্দর একটা বাচ্চা গাছের গোড়ার মধ্যে পড়ছে, মনে হয় ফাইন্না শামসা তাজরি ফি ওয়াজহি, আল্লাহর আসমানের সূর্যটা এই বাচ্চার চেহারা থেকে উঠতেছে। এবার যুবক পাত্রে ডাক দিয়ে করতে বের হয়ে গেল, আমার জীবনে কত মানুষ দেখছি, এমন সুন্দর মানুষ দেখি নাই। গাছের গোড়ার মধ্যে আসলো, আয়সা দেখলো আশ্চর্য ঘটনা, গাছটা ছিল মরা। এই বাচ্চারা গাছের গোড়ার মধ্যে বসার সঙ্গে সঙ্গে আল্লাহ মরা গাছটাকে জীবিত করাইয়া গাছটার মধ্যে পাতা দিয়া সবুজ বানাই দিছে। এমন জবাবে পাত্রে ডাকতে বলে, ও বাবা, এই কাফেলার সর্দার কে রে, আমার সঙ্গে কথা বলো। এমন সময় কাফেলার সর্দার ডাক দিয়ে বলে, আবু তালেব, আমি হইলাম এই কাফেলার সর্দার। ঠিক আছে, আজকে তোমাদের আমার বাড়িতে দাওয়াত, আমার এইখানে তোমরা দুপুর বেলার খানা খাইবা, কিন্তু একটা ঘটনা শুনো, তোমাদের কি বলি, এই বাচ্চার মালিক কে, এই বাচ্চার অভিভাবক কে? আবু তালেব বলে, আমি হইলাম এই বাচ্চার অভিভাবক। কত বড় সাহস, এই বাচ্চা নিয়ে তোমরা এখানে আসছো? সিরিয়ার মানুষ যদি জানতে পারে এই বাচ্চা এই দেশে আসছে, তারে নিয়ে আর যাইতে পারবো না। তোমরা তো ওনাকে চিনতে পারো নাই, উনি তো হইলেন আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে যারে না বানাইলে আসমান জমিন চন্দ্র সূর্য আল্লাহ কোনো কিছু বানাইতেন না। মুহাম্মদ को अगर पैदा न करते জমিন ও আসমান পয়দা না করতে, ঠিক কিনা বলেন? আমার হাবিব এমন একজন হাবিব, এমন একজন বন্ধু, যার ছিল আল্লাহ দুনিয়ার সব কিছু বানাইলেন। তখন ডাক দিয়া বললেন, এই বাচ্চাকে তাড়াতাড়ি নিয়ে যাও, যদি এই দেশের মানুষ জানতে পারে এই বাচ্চা এখানে আসছে, তারে নিয়ে তোমরা হুজুর এসে গেছে না। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন যিনি আসছেন কুতুবে আলম আলহাজ হযরত মাওলানা শাহ জমিরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান, যিনাকে সারা বাংলাদেশের আনাচে কানাচে অত্যন্ত মহব্বত করেন, আমাদের উস্তাদ সমতুল্য আল্লাহর ওলি এখানে আসছেন। আপনারা একজন লোক ওটা পেশা করবেন না, যারা এদিক সেদিক আছেন আপনারা এসে বসেন। যদি এলাকাতে আর কোনো হয় না আসি, ইনশাআল্লাহ আলোচনা করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।